বিশ্বের সবথেকে উঁচু শৃঙ্গ, তুষার ঢাকা ডেথ জোন, বাতাসে অক্সিজেনের উপস্থিতি নামমাত্র, বেঁচে থাকতে ভরসা অক্সিজেন সিলিন্ডার। এভারেস্ট অভিযাত্রীদের জীবন কাঠি এই অক্সিজেন সিলিন্ডারের ভরসাতেই শ্বেত স্বপ্ন জয়ের উচ্চাশা। কিন্তু এমন অভিযানেই যদি ঘাটতি হয় অক্সিজেনের, যে প্রশ্ন শুনলে শিউরে উঠতে হয়, এবার তেমনই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে এভারেস্ট অভিযাত্রীদের। এটা একটা কি বলবো, চারিত্রিক পতন বলবো শেরপাদের। কারণ অনেক ক্ষেত্রেই এমন হচ্ছে যে তারা সেখান থেকে সিলিন্ডার চুরি করে নিচ্ছে। শুধু তাই নয়, আরেক এভারেস্ট জয়ী তো এমন অভিযোগও করেছেন যে এমন বিপজ্জনক অভিযানে তাদের যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়েছে তা 2 বছরের পুরনো। তো ওখানে তো অক্সিজেনের প্রবলেম ছিল এবছর, কারণ এবছর যে অক্সিজেনগুলো দেওয়া হয়েছিল সেগুলো গত 2 বছরের এক্সপিডিশনের যেহেতু হয়নি, সেই এক্সপিডিশনের বটল, অক্সিজেন বটলগুলো সব ছিল, সেগুলোকে আমাদের ইউজ করতে হয়েছিল। তো সেই প্রেশার টিপিক্যালি 300 থাকে, তো 2 বছর আনইউজড হয়ে পড়ে থাকার জন্য প্রেশার কমে গিয়ে 200 হয়ে গেছে। তো যেই ধরুন যে বটলটা 9 ঘন্টা থাকার কথা, সেই বটলটা এখন 7 ঘন্টা থাকছে। তবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে একগুচ্ছ অভিযোগ থাকলেও অভিযান বিপর্যয়ের যাবতীয় দায় শেরপাদের ঘাড়ে চাপাতে রাজি নন এভারেস্ট জয়ী দেবরাজ। শেরপাদের কোনো দিক নির্দেশ ভুল হয়নি। শেরপারা যেটা করে, তারা যখন বুঝতে পারে যে এই সময়ে আর পৌঁছানো সম্ভব না, কারণ যেহেতু টার্ন অ্যারাউন্ড টাইম যেটা আমি বলছিলাম, যে এবার ফিরতে হবে, এবং সেখানে যদি ক্লাইম্বার কথা না শোনে, তার যদি মনে হয় সামিট ফিভার যে না আমি আর 2 ঘন্টায় পৌঁছে যাব, আলটিমেট সে হয়তো 2 ঘন্টা না, তার পৌঁছতে আরও হয়তো 6 ঘন্টা লাগবে, যে সে কিন্তু তার নিজের বিপদটা ডেকে আনছে, শেরপাদের কথা শুনছে না। এখানে সব ক্ষেত্রে শুধু শেরপাদের দোষারোপ করে কিন্তু কোনো লাভ নেই। বিতর্ক থাকলেও সত্যি একটাই, শত বাধা সত্ত্বেও তুষার চূড়ার আকর্ষণ কোনো দিন এড়ানো যায় না। আর তাই বোধ হয় এক শৃঙ্গ জয় করতে না করতেই জয়ীর চোখে ফুটে ওঠে আরেক শৃঙ্গ জয়ের স্বপ্ন। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কাঠমান্ডু।